বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের যে সিলেবাসগুলো দেওয়া আছে সেইগুলো তোমরা দেখে নিবা। এইখানে তোমাদের অনেকগুলা ইয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বোর্ড থেকে তোমাদের যে অধ্যায়গুলো দিয়ে দেওয়া হয়েছে, আমরা কিন্তু সেটাই এখানে তুলে দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? 26 সালে যারা পরীক্ষা দেবো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদেরকে আজকে যে নিউজটি দেবো, যে ভিডিওটি তোমাদের জন্য বানানো হচ্ছে সেটা হলো তোমরা এখানে দেখতেই পারতেছো যে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি মানে সিলেবাস। বিষয় বাংলা দ্বিতীয় পত্র, বিষয় কোড 102। তো আমরা যদি যাই এখানে, তাহলে তোমাদের কি কি থাকছে তোমাদের সিলেবাসে। তো তোমরা তাহলে এখানে দেখতে পারবে যে আম, 1 নম্বরে তোমাদের ক্রম হলো 1 নম্বর। তারপর এইখানে হচ্ছে হলো পরিচ্ছেদ 5, পরিচ্ছেদ 5, 1.1 বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে। তারপর 1.2 আছে বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে। তারপর এটা আসছে হলো ধ্বনি ও বর্ণ থেকে। তারপরে এখানে পরিচ্ছেদ পরিচ্ছেদ 6 দেখতে পারবা, 1.1 আছে হলো বাংলা ধ্বনি সমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে। এটা হচ্ছে স্বরধ্বনি। তারপরে এখানে দেখতে পারবা যে বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে। আমি যদি পরিচ্ছেদ সাথে যাই তাহলে তোমরা দেখতে পারবা যে 1.1 বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে। 1.2 আমরা দেখতে পারবো যে বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে। এটা হলো ব্যঞ্জন ধ্বনি, ধ্বনি থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে এইগুলা। তারপরে এখানে দেখো পরিচ্ছেদ 8, পরিচ্ছেদ 8-এ তোমরা দেখতে পারবা 1.1 বাংলা ধ্বনি সমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে। বাংলা ধ্বনিগুলো উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে। এগুলো বর্ণের উচ্চারণ। তারপরে এখানে দেখো পরিচ্ছেদ 9, তোমার শুধু এই পরিচ্ছেদগুলা খেয়াল করবা তাই হবে। পরিচ্ছেদ 9 আম, 1.5-এ তোমরা দেখবা বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে। তার পরিচ্ছেদ 10 দেওয়া আছে 1.1-এ 5-এ বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে। এটা হলো উপসর্গ দিয়ে শব্দ গঠন। তারপর পরিচ্ছেদ 11 1.5 বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে। পরিচ্ছেদ 12 1.5 বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে। এটা হচ্ছে তোমাদের সমাস প্রক্রিয়ার শব্দ গঠন। তারপর আমরা যদি নিচে যাই তাহলে তোমরা দেখতে পারবা যে পরিচ্ছেদ নম্বর 17 এইখানেও 1.10 বাংলা ব্যাকরণিক শব্দ, শ্রেণীপদ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে। এর শব্দের শ্রেণী বিভাগে পেয়ে যাবা। তারপর পরিচ্ছেদ 18 1.10-এ আছে বাংলা ব্যাকরণিক শব্দ, শ্রেণীপদ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে। এটা হলো বিশেষ্য পদ। তারপর দেখো পরিচ্ছেদ 19 1.10-এ বাংলা ব্যাকরণিক শব্দ, শ্রেণীপদ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে। এটা হলো সর্বনাম। তো এখানে ক্রিয়া এগুলো আর বলা লাগবে না, আমি শুধু বলে দিচ্ছি পরিচ্ছেদগুলা। দেখো পরিচ্ছেদ 20, তারপর পরিচ্ছেদ 21, পরিচ্ছেদ 22, পরিচ্ছেদ 23, পরিচ্ছেদ 24, পরিচ্ছেদ 25। এখান থেকে ওই যে একটু এখানে এইগুলা দেখতে হবে, তো তোমরা একটু দেখে নিও। পরিচ্ছেদ 25, তারপর দিছে হলো পরিচ্ছেদ 31, তারপর পরিচ্ছেদ 32, পরিচ্ছেদ 33, পরিচ্ছেদ 34। তারপর আমরা নিচে দেখি, তারপর পরিচ্ছেদ 39, পরিচ্ছেদ 40, পরিচ্ছেদ 41, পরিচ্ছেদ 42, পরিচ্ছেদ 43। তো তোমরা যদি এইগুলা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের
আর কিছু ভালো পরিচ্ছেদগুলো যদি তোমরা ফলো করে যদি পড়ো, তোমরা যে এখানে আছে, এখানে 1 থেকে পরিচ্ছেদ 5 থেকে এখানে দেওয়া আছে। তো এইগুলা যদি তোমরা একটু ভালোভাবে পড়ো, যেগুলো পরিচ্ছেদ এখানে বলে দেওয়া আছে আমি বলে দিচ্ছি। তো এইগুলা তোমরা পড়বা, তাহলে তোমাদের কি হবে, তোমাদের পরীক্ষায় তোমাদের এইগুলা কাজে আসবে। এইগুলা থেকে তোমাদের প্রশ্ন আসবে। মনে রাখো, ব্যাকরণ কিন্তু নির্মিত অংশ কিন্তু ব্যাকরণটা কিন্তু অনেক বেশি কঠিন হয়, অনেক বেশি হার্ড হয়। তাই তোমরা ব্যাকরণটা ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তো তারপরে এখানে দেখো, আহ, পরিচ্ছেদ এই যে এখানে পরিচ্ছেদ 44-এ আছে হলো তোমাদের অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ 2টি থাকবে। তোমরা একটা দিয়ে দিতে পারো, একটা দিবা। তারপর দেখো পরিচ্ছেদ 45 হলো সারমর্ম ও সারসংক্ষেপ তৈরি করা, সারমর্ম ও সারাংশ। তারপর পরিচ্ছেদ 46, এইখানে তোমাদের ভাব সম্প্রসারণ থাকবে, 2টি থাকবে, তোমরা একটি দিবা। তারপর পরিচ্ছেদ 47 থেকে তোমাদের প্রশ্ন হবে, চিঠিপত্র চিঠি থাকবে। তারপরে যে চিঠি 4 নম্বরটা পড়বা, এই ভাব সম্প্রসারণ 2 নম্বর দেওয়া আছে, সারাংশও 2 নম্বর দেওয়া আছে। তারপরে যে এখানে দেখবা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন তৈরি করতে পারবে, পরিচ্ছেদ 48, এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, এটা আছে, তোমরা এগুলো দেখে নিবা। এখান থেকে 2টার মতো তোমরা 2 নাম্বারটা পড়বা, তাহলে তোমাদের একটা এইগুলা তোমাদের শুধু ধারণা নেওয়া, ধারণা নিলে তোমরা একটু ট্রাই করলে তোমরা নিজেরাই এইগুলা লিখতে পারবা। তারপরে এখানে দেখো পরিচ্ছেদ 49 থাকতেছে হলো তোমাদের প্রবন্ধ থাকতেছে। প্রবন্ধ তোমাদের রচনা তোমাদের আহ আসবে। 3 নম্বরটা তোমরা একটু পড়বা, 3 নম্বরটা যেটা আছে এটা একটু পড়ার চেষ্টা করবা। তো তোমরা সবগুলাই আশা করি একটু, এখানে যে পরিচ্ছেদগুলো দেওয়া আছে 1 থেকে 5 থেকে শুরু হয়েছে। তো এইখানে তোমাদের অনেকগুলো আছে, 44, 45, 46, 47, 48, 49, মাঝে মাঝে কিন্তু বাদ গেছে। তো আমি যেইগুলো দেখাই দিছি তোমরা এইগুলা পড়বা। আশা করি এইগুলা পড়লে তোমাদের পরীক্ষায় আহ, তোমরা ভালো করতে পারবা। আশা করি তোমরা পরীক্ষায় ভালো করো, তোমরা রেজাল্টটা ভালো করো। তো এই কামনাই করি। তো সবাই ভালো থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থেকো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের পাশে থাকো। ধন্যবাদ।